নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন পাকোড়া করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করি আমি। আপনারা সবাই পারেন, তবু আমি কিভাবে করছি সেটা দেখুন। এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলোকে বোনলেস চিকেন নিয়েছি, এগুলোকে ম্যারিনেট করে রেখেছি প্রায় 3 ঘন্টার মতো হবে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আর একটু পাতিলেবুর রস, আর গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কা মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু জিরের গুঁড়ো, এই দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওই 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো হবে। আর এখানে একটা আমি এখন ব্যাটার তৈরি করছি। এটাতে আমি ময়দা দিয়েছি 2 চামচ, এই চামচে 2 চামচ ময়দা, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন, একটু হলুদ, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে আমি দিয়েছি। আর আপনারা যদি মনে করেন অরিগ্যানো বা ধনে পাতা, যে কোনো একটা এর মধ্যে ইউজ করতে পারেন, অরিগ্যানো বা ধনে পাতা। আমি আজকে কোনোটাই দিইনি, সে যাই হোক আমি করছি। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এবার আমি পাকোড়াগুলো ভাজছি। এক পিঠ হয়ে গেছে চিকেন পাকোড়া, আমি উল্টে দিয়েছি, দেখুন। চিকেন পাকোড়াগুলি আমার সব তৈরি করা হয়ে গেছে, দেখুন সব তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এরকমটি হয়েছে। তাহলে আমি আরেকবার রিপিট করছি যে বোনলেস চিকেনগুলোকে আগে পেস্ট মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো, আর হচ্ছে পাতিলেবুর রস, একটু টক দই, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু ঝাল লঙ্কা, আর একটু গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবেন 2 ঘন্টার 2.5 ঘন্টা। আর রাত্রে করে রেখে ফ্রিজেও রাখতে পারেন। পরের দিন সেটাকে বের করে নিয়ে এসে একটা ব্যাটার তৈরি করতে হবে অ্যারারুট এবং কর্নফ্লাওয়ার দিয়ে। আমি ময়দা দিয়ে করেছি, যাই হোক। আর তার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি যেহেতু আমি ডিম দেইনি, চিকেন দিয়েই করেছি, কেউ কেউ এটার মধ্যে একটুখানি একটা ডিমও ইউজ করতে পারেন। আর আরেকটা বলছি, কেউ ধনে পাতাও পেস্টের মধ্যে দিয়ে দিতে পারেন। যখন সে পেস্টটা তৈরি করবেন, পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা যখন তৈরি করবেন, তার মধ্যে ধনে পাতা বা অরিগ্যানো আপনারা ইউজ করতেই পারেন। ঠিক আছে, আমি যাই হোক হয়ে গেছে আমার এগুলো তৈরি করা। আমি তাহলে আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী একটা ব্লগে। নমস্কার, সবাই ভালো থাকবেন।